আমি চান করি হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকাল সকাল ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। এখন বাজে কিন্তু 7:45। তো ঘুম থেকে উঠেই না মানে টুকটাক যে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সবই সেরে নিয়েছি। তারপরেই কিন্তু এই যে দেখো মানে স্নান টানও সেরে নিয়েছি। আর আজকের যাব একটা জায়গায়, কোথায় যাব না যাব সবটাই তোমাদের শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সকালের কিন্তু ঋদ্ধিসেরও স্নান হয়ে গেছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সকালবেলায় সবাই স্নান করে নিয়েছি, আর ঋদ্ধিসের পাপাও কিন্তু রয়েছে। তো ও এখন স্নানে গেছে। তো সকাল সকাল সবাই স্নান করেছি, কেন একটা মানে ঠাকুর মন্দিরে যাব। তো সেই কারণে কিন্তু সবাই স্নান করে নিয়েছে। ওইদিকে কিন্তু দাদা বৌদি ওরাও যাবে। তো ওরাই প্রথমে বলেছিল যাওয়ার কথা, সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে তোমাদের সব বলবো, দেখাবো, সবটা শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্নান টান তো হয়ে গেছে, আর এই দেখো রেডি হয়েছি। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে ঋদ্ধিসকে দেখো এত পরিমাণ দুষ্টুমি করছে। এই যে বল, কিছু বল। আর এদিকে ওর বাবাও রেডি হয়েছে, আর দাদা বৌদিও আসবে। তো সবাই মিলে যাব। আজকে যাব ঠাকুর মন্দিরে পুজো দিতে। তো আজকের আমার দাদার ছেলের 1 বছর হলো। তো ওর বাড়িতে জন্মদিন তো হবে না, কারণ আমাদের জন্মদিন আমরা বাড়িতে 1 বছর করি না, 2য় বছর থেকে করি, আবার কেউ 5 বছরে করে। তো ওর প্রতি বছর হলো বলেই তো দাদা বললো যে না, মন্দিরে সবাই যাই, একটু ওর নামে পুজো দিয়ে আসবো। তো ওরাও যাবে, আমরাও যাবো, পুজো টুজো দেবো। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড। তো দেখো ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়েছে, আর ওই দিকে দেখো মানে বাবু সোনাকে ওর বাবা নিয়েছে, আর আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আমাদেরকে নিয়ে যেতে যেতে কি হবে, অনেকটা দেরি হবে, তাই জন্য ওরাই মানে নিয়েছে তাদের ছেলেদেরকে। তো যাই হোক, তোমাদের আর একটা কথা বলে রাখি, আমার দীর্ঘ প্রায় 4.5 বছর বিয়ে হলো, আমি কখনো মানে বরের সঙ্গে কোথাও ঘুরতে যাইনি। তো নানা কারণে, ওই ঋদ্ধিসের অসুস্থতার কারণে বা পারিবারিক নানা কারণে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এই প্রথমবার কোথাও ঋদ্ধিসের বাবা বা আমি, দাদা বৌদি সবাই মিলে কিন্তু ঠাকুর মন্দিরে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। তো মানে আমরা না কোথাও মানে ঘুরতেই যাইনি। এটা ভাবতে অবাক লাগে না যে 4.5 বছর বিয়ে হয়ে গেল, ঋদ্ধিস হয়ে গেল, কিন্তু কোথাও ঘুরতে যায়নি। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির চাপে মানুষকে এরকম হতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো বাসে বসে পড়েছি, আর বাসটা একদমই ফাঁকা ছিল। তো দেখো এই যে নেমেও পড়েছি। তো বাড়ি থেকে মানে দক্ষিণেশ্বরের মন্দির যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। তো যাই হোক, আর ওরা তো পুজো দেবে, যেহেতু বাবুসোনার আজকের প্রথম 1 বছর, তো আমরা এসছি মানে আমরাও পুজো দেব। তো ঋদ্ধিসের তো এটা সেটা লেগেই থাকে, ভাবলাম এসছি যখন ঠাকুর মন্দিরে অবশ্যই পুজো দিয়ে দেবো। আর দেখো ঋদ্ধিস ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে গেলে না মানে নিতে কষ্ট হয়। তো যাই হোক, আর অনেক দিন আগে আমি একবার এসছিলাম, তখন আমার বিয়ের আগে, অনেক ছোটোবেলাতে। কিন্তু আজকের অনেক দিন পর আবার আসলাম। এই মানে স্কাইওয়াকটা দেখছি, ভালো লাগছে, এখানে দোকানপাটগুলোও দেখছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমরা কারা কারা মানে দেখেছো, দক্ষিণেশ্বরে এসছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যখন বহুকাল আগে এসছিলাম তখন কিন্তু এত কিছু সিস্টেম ছিল না, এখন সবই চেঞ্জ হয়ে গেছে। পুজোর জন্য এই যে দেখো ডালা নিয়ে নিয়েছি, আর ওরা এই যে ওইদিকে কাই যাবো।
আগে যে এসেছিলাম তখন দেখেছিলাম যে সবাই ভেতরে মোবাইল টোবাইল নিয়ে ঢুকে ভিডিও ফটো টটো করছিল, কিন্তু এখন দেখছি যে ভিডিও বা ফটোগ্রাফি সবটাই নিষেধ। তো সেই কারণে দেখো এখানে মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিছু রেখে দিলাম। তো একজনই রাখছে আর আমি কিন্তু মানে ঠাকুরের ফুলটা নিয়ে আছি, ডালাটা নিয়ে। তো যাই হোক, আর চারপাশটা এত সুন্দর না। বৌদি এই প্রথমবার বাবুসোনাকে নিয়ে এসেছে, তো দেখে বলছে ভীষণই ভালো লাগছে। আর যেহেতু আমরা হিন্দু সম্প্রদায় মানুষজন, আমাদের যে কোনো ঠাকুর মন্দিরে গেলেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা কোনো কালী পুজো না বা কোনো অযোগ ছিল না, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দিকে গরমে না বাচ্চা কাচ্চা একদম যেন চেল্লামেল্লি আরম্ভ করে দিয়েছে। তো পুজো দেওয়ার পরে আমরা একটু মানে গাছের তলাটায় বসছিলাম, তারপরে একটু টিফিন খাওয়া দাওয়ার পরে একটু চারপাশটা ঘুরে দেখলাম। তো এখন দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। তো একবার ভাবছি স্নান করব, একবার ভাবছি করব না। দাদা আর ঋদ্ধিসের পাপা কিন্তু করে নিয়েছে, তো আমাদেরকে দাদা অনেকবারই করতে বলছে। আর দেখো ওইদিকে মেঘ একদম কালো করে এসছে। তো আমি ভাবলাম যে না, করব না। তারপরে ভাবলাম যে না, সবসময় তো আশা হয়ে ওঠে না, তো এখানে স্নান করাটাও একটা ভাগ্যের বিষয়। তো যাই হোক, স্নান টান এখন হয়ে গেছে। তো দেখো, আর ঋদ্ধিসের ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। ঋদ্ধিস, বাবুসোনা ওরাও স্নান করেছে। এখন চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়ার জন্য। তো একটু বেরিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে এখান থেকে আবারও একটা মন্দিরে যাব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। কাছেই একটা মন্দির রয়েছে। আর এই দিকে দেখো বাবুসোনা মাঝে বসে রয়েছে। তো ঋদ্ধি খুবই বদমাশি করছে, এসে পড়েই ঘুমিয়ে গিয়েছিল বলে তখন আর বেশি বদমাশিটা শুরু করেনি। তো ঘুম থেকে উঠেই না প্রচুর পরিমাণে বদমাশি শুরু করছে। তো ওর পাপা তো ওকে মারেই না, আমি বকাঝকা করলে একটু চুপচাপ থাকে, কিন্তু ওর বাবার কাছে গেলেই একদম আরও বেশি দুষ্টুমি শুরু করে দেয়। তবে দুপুরবেলা সবাই খেয়েছিলাম, কিন্তু দুটো বাচ্চা খায়নি, তো কেন জানি না। আর এখন বাজে কিন্তু 2:30। তো দেখো এই যে আমরা কিন্তু নিরামিষ মানে খাওয়া দাওয়ার খেয়েছিলাম। তো নিরামিষে যা থাকে সবজি তরকারি ভাজা ভুজি পাঁপড় চাটনি এগুলো যা থাকে। তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি তো আদ্যাপীঠ মন্দির, ওই দক্ষিণেশ্বরের কাছেই 15 মিনিট কি 20 মিনিট হাঁটা পথ হবে। তো আমরা জানি না বলে প্রথমবার যে কোথায় রাস্তাটা, সেই কারণে কিন্তু টোটো ধরে এসেছিলাম। তারপরে কিন্তু হেঁটে হেঁটে আবার মানে দক্ষিণেশ্বরের দিকে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে যখন আসি তখন বেজে গিয়েছিল কিন্তু 3:30। তো এসেই ভাবলাম যে মন্দির হয়তো 5টা নাগাদ কি 4:30 নাগাদ খুলে যাবে, কিন্তু দেখছি না, সন্ধ্যে 7:30টার সময় মন্দির খুলবে। তো সেই কারণে মনটাও খারাপ হয়ে গেল, এত কাছে এসেও মন্দিরটা দেখতে পারলাম না। তো বাইরের পাশটা ঘুরে ফিরে মন্দিরের চারপাশটা দেখি কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। তো বাড়ি আসতে আসতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, 8টা মতন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।